হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। জাস্টিস সম্পর্কে এই ব্যক্তি থার্ড পার্টি লাভার্সকে ইনভলভ করিয়েছে। এখানে একটা বিষয় তোমাকে আমি বলে রাখি ফ্রেন্ড, আজকের যে ফার্স্ট কার্ডে যে এনার্জি, তোমার প্রিয় মানুষটি কনফিউশনে পড়ে গিয়েছে। মানে হচ্ছে রাইট এবং রং বুঝতে পারছে না। এই ব্যক্তি তোমাকে বাদ দিয়ে তার হয়তো অনেক কোনো হয় না যে হয়তো কোনো মানুষ কিছু ড্রেস কেনার জন্য হয়তো প্ল্যান করে, এই কালারের ড্রেস নেবে, এরকম ডিজাইনের হবে, এই কোম্পানির হতে হবে, মানে এই যে বিষয়গুলো অনেক কিছু ক্রাইটেরিয়া যাকে বলে এই ব্যক্তির ছিল, তার জন্যে বহু মানুষে ইনভলভ হয়েছে। আর তোমাকে সাইড করে ব্যক্তি আদার্স কোনো মানুষে ইনভলভ হয়েছে একাধিক, এবং সে লাভার্স। আর সেই জায়গায় তোমার সঙ্গে থেকেই ব্যক্তির লাভার্সে প্রচুর প্রোভাইড করেছে। আর ওই জায়গাতেই ব্যক্তি ঠকে গিয়েছে এক কথায় বলতে গেলে। কারণ হয়তো তোমাকে ইউনিভার্স দিয়েছে এই ব্যক্তিকে, ওই ব্যক্তি তোমাকে বাদ দিয়ে অন্য কোথাও দৌড়াচ্ছিল, কারণ সে তার ওই সকল রুলগুলো বা ক্রাইটেরিয়াগুলোকে ফিল আপ করার জন্য। আর সেখানে দেওয়ার পর সে ব্যক্তি দেখতে পেল যে নেই, সেই মুহূর্তে নেই। আর সেই জায়গাতেই ব্যক্তি আবার রিটার্ন করছে। মানে এই ব্যক্তি যে রিটার্ন করছে, এ কেবল রিটার্নই, জাস্টিস মানে এই ব্যক্তির উপর অত্যাচার ইউনিভার্স করছে, সাজা দিচ্ছে এমন নয়। এই ব্যক্তি তোমার কাছে ফিরে আসছে, বুঝতে পেরেছ? এই ব্যক্তি আনস্টেবল মেন্টালিটির, অনভিজ্ঞ, লাইফ নিয়ে একদম সিরিয়াস নয়। এই ব্যক্তি মেল বা ফিমেল হতে পারে, বা বয়, মানে এক কথা বলতে বয় টাইপের, মানে যাকে বলে যে আবেগের নয়, এ সকল ব্যক্তি আবেগের নয়। এ ব্যক্তি মেল বা ফিমেল হতে পারে, তো আবেগের নয়, মানে জাগ্রত নয়। যদি এই ব্যক্তি মেল হয় তো এই ব্যক্তি ছেলে, এই ব্যক্তি পুরুষ নয়, পুরুষ সম্পূর্ণ আলাদা। এই ব্যক্তি যদি নারী হয়, মানে ফিমেল হয়, তো এই ব্যক্তি কোনো মেয়ে, এই ব্যক্তি নারী নয়, নারী সম্পূর্ণ আলাদা। কারণ নারী কখনোই একাধিক মানুষে ইনভলভ হয় না, পুরুষ একাধিক মানুষে ইনভলভ হয় না। যারা মেয়ে হয়, মেয়ে ক্যাটাগরি, মেয়ে মানে আবার বুঝতেই পারছো, সে ভাষা তোমাদেরকে বলা যাবে না, তোমরা বুঝে নাও যে যারা বহু জায়গায় ইনভলভ হয়। আর এ সকল এরা হচ্ছে ছেলে টাইপের, হ্যাঁ না, যে যারা বহু জায়গায় ইনভলভ হয়, কখনোই পুরুষ বা নারী এমন করে না, এরা আলাদা ক্যাটাগরির হয়। এই ব্যক্তি সেরকম। তুমি একটা কোনো ইউনিভার্স তোমাকে এমন কোনো মানুষকে দিয়েছে তোমার লাইফে, যার সঙ্গে ডিল করা খুব মুশকিল ব্যাপার। এই মানুষটির নেচার তোমাকে প্রচুর বেদনা দিয়েছে, এই ব্যক্তি প্রচুর আঘাত করেছে, স্বার্থ প্রচুর এই ব্যক্তির, স্বার্থ বিনা এক ইঞ্চিও এই ব্যক্তির নড়ে না। এই সেই জায়গা থেকে এই ব্যক্তি আবার রিটার্ন করছে, ফিরছে জাস্টিস, ন্যায় নিয়ে তোমার কাছে ফিরছে, ন্যায় নিয়ে এই ব্যক্তি। আর এই ব্যক্তির হয়তো এর ডিমান্ডও রয়েছে, তুমি থাকো আবার আমি অন্য কোথাও যাব। এই সকল মানুষকে ঘাড় ধাক্কা দিয়ে লাইফ থেকে বের করে দেওয়া উচিত। হয়তো তোমার শুনতে খারাপ লাগতে পারে ফ্রেন্ড, কিন্তু এই সকল মানুষ তোমাকে কোনোদিন চিনবেও না, বুঝবেও না, না তোমার ইমোশনের দাম দেবে, না তোমার পাশে থাকবে সুবিধা অসুবিধাতে, তোমাকে কোনোভাবে রেসপেক্টই করবে না। তোমাকে একটা অবজেক্টের মতো, কোনো টুল বা কোনো পুতুলের মতো ট্রিট করতে থাকবে এই সকল মানুষ, বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ব্যক্তি সেই ব্যক্তি। আমি দেখবো এই ব্যক্তি কেন জাস্টিস তোমাকে দিতে চাইছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন তাকে জাস্টিস দিতে চাইছে। এই যে নিজের কাঁধে নিজে বোঝাটি কেমন চাপিয়েছে, দেখেছো ফ্রেন্ড? তুমি যখন অন্যায় করা মানে গিয়ে নেগেটিভ এনার্জিকে গেন করা, ন্যায় করা মানে পজিটিভ এনার্জি গেন করা। তো
তো দেখেই তোমার বাইরে থেকে অনেক কিছু মনে হতেই পারে ফ্রেন্ড, আমার তোমার ধোঁকা আমরা খেতেই পারি। বাট যত কষ্ট হোক পজিটিভ এনার্জি গেন করো, নেগেটিভ নয়। সরল হলেও নেগেটিভ নয়। এই ব্যক্তি নেগেটিভ এনার্জি গেন করে আজকে কর্মার বোঝাকে কাঁধে নিয়ে ঝুঁকে গিয়েছে। এই ব্যক্তি প্রচুর কর্মা করেছে, এই ব্যক্তি প্রচুর কর্মা করেছে। আমি দেখবো আরও কী চলছে। এই ব্যক্তি একাধিক মানুষে ইনভলভ হয়েছে, বহু জায়গায় এই ব্যক্তি এক কথায় বলতে গেলে মুখ মারা, হ্যাঁ না, বহু জায়গায়। কিন্তু এই ব্যক্তির ইমোশান তোমার সঙ্গে অ্যাটাচ রয়েছে, তোমরা সোল কন্ট্রাক্টে রয়েছো। এই ব্যক্তি তার জন্যেই চাপে পড়ে গিয়েছে যে এত জায়গায় এই ব্যক্তি শতরঞ্জের খিলাড়ির মতো গেম খেলে বেরিয়ে চলে এলো, তোমার কাছ থেকে কেন বেরিয়ে আসতে পারছে না? গিয়েও এই ব্যক্তি যেন তোমার প্রতি একটা টান ফিল করছে। এবং এই ব্যক্তি পারিবারিক কোনো ইস্যু চলতে পারে হয়তো, বা এই ব্যক্তি পরিবারের কোনো বিষয় নিয়ে খুব প্রেসারে রয়েছে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে তাকে ওই প্রেসার থেকে বের করে দেওয়া হোক। এই যে প্রেসারে রয়েছে, এই জন্যে জাস্টিস বুঝতেই পারছে। এখানে একটা বিষয় একদম ক্লিয়ার, এই ব্যক্তি এই ধরনের নোংরামির জন্য প্রচুর বোঝা করে দিয়েছে এবং তোমার প্রতি তার একটা কানেকশান ফিল হয়, তার জন্য ব্যক্তি রিটার্ন করছে তোমার কাছে। আর সেই জন্য ব্যক্তি শান্তি পাচ্ছে না, কোথাও পেনফুল সিচুয়েশানে রয়েছে, শান্তি নেই। যে নিজেকে তো এতদিন হাওয়ায় উড়িয়েছিল, বিন্দাস ছিল, বাট এখন আর সেটা নেই। তোমার সঙ্গে কানেকশান যা ফিল করছে তখন আদার্স কোথাও শান্তি পাচ্ছে না, সেই জন্য এই ব্যক্তি প্রচুর কষ্ট পায় এবং এডিকশানের শিকার। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, এই ব্যক্তি বহু কিছু বিষয় এডিক্টেড হয়ে থাকে, এডিকশানের শিকার হয়েছে বা ছিল, এডিকশানের শিকার হয়েছিল, এখনও রয়েছে এই ব্যক্তি। বুঝতে পেরেছ? এই জন্য জাস্টিস এ ব্যক্তি দিতে চাইছে, কোনোভাবেই তোমাকে মন থেকে বের করতে পারছে না। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে? তোমাকে এই ব্যক্তি পরিবর্তন দেখতে পাচ্ছে, তুমি নিজেকে বদলে ফেলেছ। তুমি এমনভাবেই অ্যাকচুয়ালি রেখেছ যে তুমি চেঞ্জ হয়ে গিয়েছো, আর আগের মতো নেই। আগের মতো এই ব্যক্তির পিছু পিছু দৌড়াচ্ছ না আর, এবং এই ব্যক্তি ভিক্টরি চায়। অবশ্যই ব্যক্তির নেগেটিভিটি রয়েছে অনেকের ক্ষেত্রে না ফ্রেন্ড। থার্ড পার্টি যে সকল লাভার্সকে ইনভলভ করিয়েছে, হয়তো সে খুব ডেঞ্জার প্রকৃতির লাভার্স হয়তো হতে পারে, তার হাজব্যান্ড ওয়াইফ, সে নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে, এরকম হতে পারে। বা এই ব্যক্তির লাইফে কোনো মেল বা ফিমেল রয়েছে স্ট্রং, কিন্তু অন্য কেউ হতে পারে, তবে একটা নেগেটিভ এনার্জি প্রয়োগ দেখা যাচ্ছে এখানে। গিভ অ্যান্ড টেক চাইছে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? জাস্টিস, গিভ অ্যান্ড টেক চাইছে। এবং ডেভিল অ্যাটাক, ডেভিল অ্যাটাক তো এখন করবেই, স্বাভাবিক। ইউনিয়নের আগে ডেভিল অ্যাটাক মারাত্মকভাবে হবে। এবং অবশ্যই কালকে 3-3 পোর্টাল রয়েছে, তো ডেভিল অ্যাটাক তো হবেই। এবং অলরেডি তোমাদেরকে গত মাসের 21 তারিখ থেকে তো হচ্ছেই, এবং এই মাসের 1 তারিখ থেকে তোমাদেরকে শান্তি দিচ্ছে না। আরও যেন মনে হয় সব কিছু হাইতে চলছে, একদম টপে রান করছে সব কিছু। সব থেকে বেশি নেগেটিভিটি, একটা অস্বস্তি, বুকের মধ্যে যন্ত্রণা, অশান্তি, খিটখিটে মেজাজ, বিরক্তিকর যেন বিরাজ করে রয়েছে তোমার মধ্যে। এই জিনিসগুলো প্রত্যেকটা সোলকে ফিল করাচ্ছে, প্রত্যেকটা সোলকে। আমি দেখবো ফ্রেন্ড চার্মস কী বলছে আজ রাতে, চার্মস কী বলছে ফ্রেন্ড। ইউনিভার্স সহায় রয়েছেন, বাস গ্রাউন্ডেড হচ্ছে আর কিছু লাভ। ওকে, এক এক করে বেরোচ্ছে আর ওকে লাভ, ঠিক আছে। ইউনিয়ন তো অবশ্যই, এই কথাটাই তো তখন থেকে হচ্ছিল, যেগুলো রিভার্স নয় সেগুলো, এগুলো রিভার্স। এখানে লাভ, ইউনিয়ন, ইউনিভার্স, লাভ, অবশ্যই গিভ অ্যান্ড টেক এখানে, এবং গ্রাউন্ডেড হচ্ছে গ্রোথ। রিলেশনশিপেও দুর্দান্ত চার্মস এসেছে ফ্রেন্ড, এই দুটোই রিভার্স এসেছে। এখানে দেখো, এখানে দুটো চার্ম কিন্তু একই, এক হচ্ছে বড় আর একটা ছোট, রিভার্স এসেছে। এই ব্যক্তির লাইফে, হ্যাঁ না ফ্রেন্ড, ব্যক্তির লাইফে হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে ফ্রেন্ড। বর্তমান হিল রয়েছে, কিন্তু ডেভিল অ্যাটাক করছে। এই ব্যক্তির জীবনে কোনো ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে, কিন্তু সেটা হিল
হিল রয়েছে, এই যেন রিভার্স এসেছে। অনেকের ক্ষেত্রে ছোটোখাটো টোটকা করেছে, অনেকের ক্ষেত্রে অনেক বড় কোনো করা রয়েছে। যে এইখানে এসেছিল না, ট্যারোটও বলেছিল কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ রয়েছে ব্যক্তির উপরে, যার জন্য ব্যক্তি সেখানে আটকা পড়ে থাকে। আর এই মুহূর্তে হিল রয়েছে, কারণ ইউনিয়নের সময়, তাই লাভ অবশ্যই ইউনিয়ন ফ্রেন্ড, ইউনিয়ন। এখানে তোমার ইউনিভার্স সহায় রয়েছেন, ইউনিভার্স তোমার সহায় রয়েছেন। এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে, গ্রাউন্ডেড হওয়ার জন্য এই ব্যক্তি জাস্টিসের জন্য ভাবছে, বুঝতে পেরেছ? তোমাদের সম্পর্কে গ্রোথ ইউনিভার্স সহায় রয়েছেন। বেশ পজিটিভ চান্স এসেছে ফ্রেন্ড। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। এই ব্যক্তি ফ্যামিলিগত কোনো সমস্যাও রয়েছে। অনেকের ক্ষেত্রে হতে পারে এই ব্যক্তি তার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, ফ্যামিলি, নিজের ফ্যামিলি, এই ব্যক্তি ম্যারিড হতে পারে, বা হচ্ছে পরিবারে মা বা দিদি কোনো ফিমেল এনার্জি রয়েছে যেখানে উপর ফোকাস পুরোপুরি বানিয়ে রাখে এই ব্যক্তি, যার ফলে তোমাকে পুরো একদম জঘন্য তোমার সঙ্গে ব্যবহার করেছে এই ব্যক্তি, জঘন্য ব্যবহার করেছে। একাধিক মানুষকে গুরুত্ব দিয়েছে এবং তোমাকে পুরোপুরি ইগনোর বিষয়টা মেনে নেওয়া খুব মুশকিল। অবহেলাটা অনেক বেশি কষ্ট দেয়, আর সেই মানুষের অবহেলা কষ্ট দেয় যাকে তুমি ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছো। তার অবহেলা সহ্য করা যায় না, সে যেন বিষের থেকেও বিষাক্ত হয়। সেই মানুষের অবহেলা সহ্য করা যায় না। এবং তুমি শিওর থাকো ফ্রেন্ড, যে তোমাকে যা করবে সেগুলো তার কাছে রিটার্ন 10 গুণ ফিরে যাবে। আর এই কলিযুগ সব কিছু ক্লিয়ার করেই যেতে হবে। কোনো রকম পরের লাইফে, তারপরের লাইফে এই সবের জন্য কোনো কিছু থাকবে না, পেন্ডিং থাকবে না, ক্লিয়ার এই জন্মই করতে হবে, নাহলে মৃত্যুও দেবে না ইউনিভার্স। তার জন্য তোমরা দেখতে পাবে ফ্রেন্ড, এই কলিযুগে এই কয়েক বছরে প্রচুর মানুষ স্পিরিচুয়াল হচ্ছে। যারা হচ্ছে না তো তারা একদম বরবাদের রাস্তায় যাচ্ছে। আর প্রচুর মানুষ কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়ায় কি সব জায়গাতে দেখতে পাবে স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছে। কারণ কি, ইউনিভার্স এই কলিযুগ না এন্ডের দিকে, তো ইউনিভার্স চাইবে সবাই সত্যের রাস্তায় এগিয়ে যাক, ভালো থাকুক, মুক্তি পেয়ে যাক, আবার নতুন করে সৃষ্টি হবে। তো সেই জন্যে পেন্ডিং কিন্তু ইউনিভার্স রাখবে না। যা হবে কর্মা একটা টাইম পর্যন্ত। পাস্ট লাইফে কিছু সুকর্ম মানুষ নিয়ে আসে না, পুণ্য নিয়ে আসে, তার জন্য কিন্তু একটু সময় লাগে সেটা শেষ হতে। যতক্ষণে পুণ্য পুরো শেষ হচ্ছে না ফ্রেন্ড, তত সময় সে যত মহাপাপীর থেকে বড় পাপী হোক, সে সাজা পাবে না, কারণ পুণ্য তাকে প্রোটেক্ট করে রাখে। তো ওই ব্যক্তি জানতে হয়তো পুণ্য করে রেখেছিল, কি পাস্ট লাইফের পুণ্য সঙ্গে নিয়ে এসেছে, তাই তুমি তাকে খুশিতে দেখতে পাচ্ছ। তবে এই পুণ্য একটা টাইমে এন্ড হয়ে যাবে, বুঝতে পেরেছ? এন্ড হয়ে যাবে। তো তখন কি হবে, একটা দেখো, একটা কোনো ডিভাইস কি কোনো কিছু মেশিন হোক, তুমি তাকে কারেন্টে ডাইরেক্ট চালাচ্ছ, কারেন্ট চলে গেল, তুমি ব্যাটারিতে ইউজ করছো। এবার ব্যাটারি কত সময় থাকবে, যে কারেন্টে সবসময় চলে, ব্যাটারি কত সময় তাকে সাপ্লাই দেবে সেই এনার্জি, যতটা কারেন্ট সাপ্লাই দিত, একটা টাইমে শেষ হবে না। সেরকমভাবে ইউনিভার্স আমাদেরকে, ওই যে যখন আমরা পৃথিবীতে এলাম তখন আমাদেরকে ব্যাটারি দিয়েছে, সেলফ ডিপেন্ডেন্ট। যে স্পিরিচুয়াল সে ডাইরেক্ট কানেক্ট হয়ে থাকে কারেন্টের সঙ্গে, আর যে স্পিরিচুয়াল নয়, যে অসৎ কাজ করে, সে ব্যাটারি নিয়েই থাকে। ওই ব্যাটারি কখন শেষ হয়ে যাবে তা বলা মুশকিল, কিন্তু যে স্পিরিচুয়াল হয় সেই কারেন্টের সঙ্গে কানেক্টে থাকে, ইউনিভার্সের সঙ্গে কানেক্টে থাকে। তো তার ব্যাটারি কখনোই শেষ হবে না, বা তার এনার্জি কখনোই শেষ হবে না, কারণ সে ডাইরেক্ট কানেকশানে আছে। আর যে টোটালি দূরে রয়েছে পাপি মানুষ, সে ওই তত সময় চলবে যত সময় এখানে এনার্জি ওই ব্যাটারিতে রয়েছে, সাপ্লাই যত সময় করবে। যখন শেষ হয়ে যাবে পুরো বিভৎস লাইভ হবে, বহু কিছু এই লাইভে তোমরাও আশপাশের ঘটনা থেকে নিজেরাও বুঝতে পারবে যে ঘটে কর্মা রিটার্ন হয়, হ্যাঁ না? এই ব্যক্তি অন্যায়কারী হলে অবশ্যই রিটার্ন পাবে। আজকের দিনে এই ব্যক্তি নিজের পরিবার বা একদম ক্লোজ জুড়ে থাকা কোনো মানুষ কিংবা কোনো লাভার্স, সেই জায়গাতে সংকট চলছে, অর্থনৈতিক কোনো বিষয় নিয়ে চাপের মধ্যে একটা প্রেসারে রয়েছে।
ভবিষ্যৎ অন্ধকার দেখছে তোমার সঙ্গে সম্পর্কে। তার মনে হয় সম্পর্কের কোনো কিছুই নেই, ভবিষ্যৎ অন্ধকার, है ना फ्रेंड। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে। কমিউনিকেশান, ইউনিয়ন হবেই ফ্রেন্ড, ইউনিয়ন হবেই। ব্যক্তি জাস্টিস নিয়ে আসছে। কমিউনিকেশান, 8 অফ ওয়ান্ডস, তোমাদের কমিউনিকেশান আসতে চলেছে। এই ব্যক্তি সেইটা নিয়ে ভাবছে। আর এই ব্লকেজটি হয়ে রয়েছে, কোনো নেগেটিভ এনার্জিও হতে পারে ব্লকেজ। কর্ম, এই সম্পর্কে কর্ম করতে হয়। 8-এর পরপর 2টো কার্ড এসেছে ফ্রেন্ড। এই ব্যক্তি পরিশ্রম করতে চায়, এই সম্পর্কে গিভ অ্যান্ড টেক চাইছে, কিন্তু একটু ধীর গতিতে। আবেগ নেই এই ব্যক্তির, জোশ নেই এই ব্যক্তির, টায়ার্ড একটা রয়েছে, টায়ার্ড তাকে ফিল করাচ্ছে। নিউ শুরুয়াত, সেটা হবে অবশ্যই জাস্টিস। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি পুরো রাগে ক্ষোভে একদম পুরো মাথা খারাপ হয়ে রয়েছে তোমার, মানে তুমি কোনোভাবে নিজেকে ঠিক রাখতে পারছো না, অস্বস্তি ফিল করছে। মানে যত কিছু নেগেটিভিটি ছিল পুরো একদম সামনে, পুরো সামনে। এই সময় ড্রিমগুলো বিভৎস দেখতে পাচ্ছ, ভয়ঙ্কর কিছু, নোংরা কিছু প্রচুর দেখতে পাচ্ছ। আর যেগুলোকে একদম পছন্দ করো না, থার্ড পার্টি, ডেঞ্জার বিষয়, হ্যাঁ না, অস্বস্তির একটা তিক্ততা টাইপের বিষয়, সেই জিনিসগুলোকে দেখতে পাবে। যাদেরকে তুমি অপছন্দ করো তারাই তোমার ড্রিমের নিচে বেড়াচ্ছে, এরকম, হ্যাঁ না, এরকম টাইপের বিভৎস জিনিস দেখাবে। ইউনিভার্স টেস্ট নেয় ফ্রেন্ড, টেস্ট নেয় যে অ্যাকচুয়ালি তুমি কেমন রয়েছো, কী সহ্য করতে পারো। জানি না ইউনিভার্সের টেস্ট কত চলতে থাকে। তো যাই হোক, তুমি আজকে পুরো ফায়ার এনার্জিতে রয়েছো এবং নিজেকে প্রোটেক্ট করছো। এই মানুষটিকে বিনাও তুমি বিভিন্ন জায়গায় নিজেকে ইনভলভ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ। যে কোনো উপায়ে একে ভুলিয়ে দেব বা ভুলে যাই, কোনো ইমোশান না থাকুক, সেটার জন্য আমাকে কি করতে হবে, মানে এরকম একটা প্লেসে তুমি পৌঁছে গিয়েছো যে কোনো উপায়ে এই ব্যক্তির থেকে আমাকে ডিটাচ হতেই হবে, বাট ইমোশান জুড়ে থাকে। তুমি মানুষের সঙ্গে ইনভলভ হও, একাধিক মানুষের সঙ্গে তুমি কিন্তু ইনভলভ হও বা সময় কাটাও, কথা বলো, মেলামেশা করো, কিন্তু এই ব্যক্তির প্রতি একটা অ্যাটাচ এমন হয়ে রয়েছে যে তুমি সরে আসতে পারো না। তুমি চাও নিউ শুরুয়াত হোক, তোমরা অনেকেই অবশ্যই একদম যে মুভ অন করবই এরকম বিষয়টাতে একদম কট্টরপন্থী হয়ে রয়েছে। নিজে হেলদি বাউন্ডারি সেট করছো, নিজের মতো করে নিজেকে রাখার চেষ্টা করছো, ভিক্টরি চাও, দূর থেকে অপেক্ষা করছো এবং তুমি চাও ওই ব্যক্তির একটা আঘাত পাক, শিক্ষা পাক, কারণ এই ব্যক্তির যে হারে দুর্ব্যবহার তোমার সঙ্গে করেছিল তার জন্যই তুমি চাও এই ব্যক্তি কষ্ট একটা পাক এবং তুমি তোমার লাইফের বিষয়ে ফোকাস করছো, তুমি কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো, ইউনিভার্সের উপর আস্থা রেখেছো। প্রচুর প্রেশার মনে হচ্ছে তোমার লাইফকে নিয়ে এবং তুমি তোমার মতো করে রয়েছো, কোনোভাবেই ব্যক্তিকে ছাড়তে চাও না, কোনোভাবেই ছাড়তে চাও না। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি আজ রাতে তোমায় কী বলতে চায়। হারমোনিয়াস ইউনিয়ন, এই ব্যক্তি আসছে ফ্রেন্ড, এই ব্যক্তি জাস্টিস নিয়ে আসছে, গিভ অ্যান্ড টেক করবে অবশ্যই, কিন্তু একটু ডিটাচে থাকবে বা তুমি থাকবে, হয়তো মন থেকে মানতে চাইবে না এই মানুষটিকে যে এত কিছু করে দিয়েছে, কি হবে না হবে, মানবো তো ওই জায়গায় কি দিতে পারবো, এত কষ্ট দিয়েছে কি করে ভুলবো। এই ব্যক্তি যদি আমার সঙ্গে কথা বলে মনে হবে সেই সকল দিনগুলোর কথা, কি করে বুঝবো যে মানুষটি বদলে গিয়েছে, বহু কিছু বিষয়ে। কিন্তু তার সত্ত্বেও ওই ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়ন চাইছে, তার জন্য প্রস্তুত হচ্ছে এই ব্যক্তি, গিভ অ্যান্ড টেক, জাস্টিস, নিউ শুরুয়াত, তার জন্যই এসেছে নাইট অফ কাপস, ইমোশনালিভাবে অ্যাটাচ এবং এটাই বলতে চাইছে যে আমি আসছি, একটু ধৈর্য ধরে যাও, আমি ফিরছি তোমার কাছে। এবং এখানে হতে পারে ফ্রেন্ড 8 ঘন্টা 8 দিন বা 8 সপ্তাহের মধ্যে এই ব্যক্তি ফোন মেসেজ করছে। 8 ঘন্টা 8 দিনের সম্ভাবনাটা সব থেকে বেশি, মানে সম্ভাবনা মার্চের 10 থেকে 15 তারিখের মধ্যেই ব্যক্তির ফোন মেসেজ আসতে চলেছে। তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে সেটাই তো জাগেল করে যাচ্ছে। থার্ড পার্টি ব্যক্তি হয়তো ম্যারিড, অন্য কোনো থার্ড পার্টিকে বিয়ে করেছে বা এমন হতে পারে কোনো লাভার্স রয়েছে, সেই ব্যক্তি এবং তুমি দুজনে মিলে, মানে দুজনকে নিয়ে ব্যক্তি চাপে সম্পর্কের জন্য। সম্পর্কে এই যে লাভ ট্রায়াঙ্গেল ইস্যু একদম ফার্স্ট কার্ডেই যেটা একদম ক্লিয়ার এসেছিল ফ্রেন্ড, যে লাভার্সের জন্যই এই ব্যক্তি পুরোপুরিভাবে, আর নিজের স্বভাব দেশের লাভার্স এসেছে এর ব্যক্তির লাইফে, নিজেই ডেকে এনেছে। লাভার্স এমনি আসেনি, এই ব্যক্তি নিজেই তাকে ডেকে এনেছে।
আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি খুশিতে থাকো, তুমি খুশিতে থাকো, পজিটিভ থাকো, এনজয় করো। এবং 3 পোর্টাল তোমাকে অবশ্যই এফেক্ট করছে। আর সবথেকে বেশি ইমোশানের উপর এফেক্ট করছে। কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ রাখতেই পারছো না। প্রায় সময় হার্ট পেন হচ্ছে, বুকের আশপাশে যন্ত্রণা, ব্যথা ভাব, মনে হচ্ছে যেন কিছু একটা চাপা হয়ে রয়েছে। অনেকের পেটের সমস্যা হচ্ছে এই সময়, রুট চক্রে ক্লিনজিং হচ্ছে, যাদের পেটের সমস্যা হবে। এবং তলপেট ব্যথা হবে, অনেকের পেট খারাপও হতে পারে, বমিও হতে পারে। এই সময় সবসময় মাথা ধরে থাকা, খিটখিটে মেজাজ, এই জিনিসগুলোতে ফেস করতে হতে পারে এই সময় ফ্রেন্ড, বা ফেস করছো। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এই ব্যক্তি প্রচুর চাপে আজকের দিনে প্রেশারেই রয়েছে ফ্রেন্ড, তবে জাস্টিস তোমার জন্য আসছে। নিজেকে ব্যালেন্স করছে, চোখের জলও ফেলছে, এক কথায় বলতে গেলে, এবং নিজেকে স্ট্রং রেখেছে। ইউনিভার্সের প্রতি একটা আস্থা বা কানেকশান এই ব্যক্তি জোড়ার চেষ্টা করছে। নিজেকে পজিটিভ, অনেকখানি নিজেকে পজিটিভ রেখেছে ফ্রেন্ড আজকে তোমার প্রিয় মানুষটি। তো আজকের রাতে যা অবস্থা জাস্টিস আনছে, কিন্তু খুব পেনফুল অবস্থা, যেমন তুমি তেমন এই ব্যক্তি। কারণ 3 পোর্টালে কিন্তু প্রচুর এফেক্ট করছে। আগামীকাল অবশ্যই 3 পোর্টাল রয়েছে। যে সকল এনার্জিগুলো শিফট হচ্ছে সেগুলোর উপর কাজ করো, আর গাইডেন্সকে মেনে চলো। অবশ্যই এনার্জি তোমার উপরেও এফেক্ট করবে, কাজ করবে। কেবল তুমি এনার্জি আসছে চলে যাচ্ছে, তুমি কিছু যদি না করো তো কিছুই হবে না। যে বর্ষা এলো, তুমি চাইবে না আমি গাছ কিছুই লাগাবো না, তো লাগাবে না, সেখানে তোমার কিছু অসুবিধে নেই। তুমি গাছ না লাগালেও প্রকৃতি নিজের থেকে করে দিচ্ছে। যেমনটা ঠিক তেমনটাই, যে পোর্টাল চালু হয়ে গেলে, পোর্টাল এসছে, এনার্জি শিফট হচ্ছে, তুমি সেটাতে কোনো কাজে লাগাচ্ছ না, তো সে এমনিই চলে যাবে। যার ফলে কোনো চেঞ্জ আসে না, নো চেঞ্জার হয়ে আমরা থেকে যাই। কাজ করতে হবে সবসময়, ইনার ওয়ার্ক পজিটিভ থাকতে হবে, সবসময়ের জন্য কর্মতে ব্যস্ত থাকো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।